আর যে সময় আমরা এই মহব্বতটারে আল্লাহর ওয়াস্তে বানাই, এই সময় এটা ইবাদত হয়ে যায়। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এখন তার স্ত্রী সহবাস করা ওর মাঝেও সওয়াব আছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করছেন, এটা কিলা সওয়াব ইয়া রাসূলুল্লাহ? বলে আরাম থেকে তো বাঁচিয়ে থাকলো। এইভাবে প্রত্যেকটা দুনিয়াদারি জিনিস যে সময় এটারে আল্লাহর ওয়াস্তে আল্লাহর হুকুম মাফিক আমরা যেটা পরিচালনা করি, এই সময়টা ইবাদত হয়ে যায়। আল্লাহ নিয়ামত দিয়েছেন, দৌলতের একটা ট্যাক্স আছে আদায় করার বাদে দৌলত আমরা যদি রাখি, যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর লগে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর বিরোধ দেখা দিল, সিরিয়াত তার লগে বিরোধ দেখা দিল যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি মালিকানা মানতে না, তাই কোনো দৌলত রাজ কুশল জমা থাকা এটা মানতে না। এই ফিতনা বাড়ি গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে মদিনা শরীফ খবর দিয়ে আনলা, আনার বাদে দেখা গেল তাইন সিদ্ধান্তর অনর। কারণ এটা আসিল তাইন যে দরজার মানুষ, ও দরজার তাকওয়া। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত আসিল ফতোয়া। এরপরে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগি রওজাত, যে লম্বা ঘটনা, আমি দিকে যাইলাম না। তো আল্লাহর হক আদায় করার বাদে আমরা নিয়ামতরে বুক করতাম পারি, কিন্তু আমরা প্রত্যেকে সতর্ক থাকতে হইব যে আমরা আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতটা আমরা লাগে একটা পরীক্ষা। কতক্ষণ দিয়েছেন আল্লাহ কইলা, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গনিয়া শেষ করতে পারতাই না। আর অন্য আয়াত হয়েছে লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমার জন্য জিজ্ঞাসা করা হবে। এই নিয়ামতের মাঝে আমরা বহুত বড় এক নিয়ামত হইল আমরা সেহত তন্দুরুস্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসে তুমি যেন পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করিও। এর মাঝে একটা হইল যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার তখন জওয়ানি মধ্যে বুড়ো হইবার আগে গনিমত মনে করিও। বার্ধক্য যারা আইছে তারা নিজে কইতে পারবা যে কত বড় নিয়ামত আল্লাহ দিসলা। যে সময় ইচ্ছা করছেন ঘুমাইতে পারছেন, যা ইচ্ছা খাইতে পারছেন, জানো আরাম আছে। কোনোটাও একটা 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 করে হয়তো আছে, সামান্য আছে চলবার বুঝ, এক সময় চলবার বুঝও থাকতো না, যাই ঠিকই। সাহেবকেবলা আওয়াজ মাত্র মেয়ে বড় আফসোস করিয়া জোয়ানির উপরে খুঁজলা, খুগাই উমরে জোয়ানি, খুগাই দৌলত মেরি, খুগাই उम्र जवानी खुगाई दौलत मेरी है हसरत जिंदगी बर्बाद या अहवाल का। ये जवानी उम्र আমার গেছে কি, দৌলত আমি আর গেছি। এই জওয়ানি উমর এটার উপরে শয়তানের বড় বড় লালচ থাকে যে জওয়ান মানুষে নষ্ট করবার লাগে। এই কারণে হইল জওয়ানি উমরও মানুষের একটা দিক হইল যে দোয়া লইবার সময়, এই দোয়া লওয়ার সময়, এই সময় যারা মাজুর, বিশেষ করে নিজের মা বাপ বা যারা মাজুর, এরা খেদমত করিয়া তার জিন্দগি বানাইবার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছে। খেদমত জিনিসটা বড় কঠিন জিনিস।
যে খেদমতর কোনো দৃষ্টান্ত দেখতে চায়, যদি এক মায় তার বাচ্চার খেদমত করে অন্ত গিয়ে বুথ দেখতে হয়। একটা বাচ্চার খেদমত করে সব হয়, আর একটা বাচ্চার খেদমত করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন এক মিসকিন মহিলা আইয়া খানি চাইলা, তার লগে বাচ্চা দুইটা, আর দুইটা খাজুর আছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা খাজুর দিলা। দুই খাজুর মায়ের, তিনটা খাজুর আছিল, তিনটা খাজুর দুই বাচ্চারও দুইটা দিলা, মার একটা দিলা। বাচ্চা নিতে খাইয়া মার মুখে দিয়ে আগ বাড়াইছ, মা এটারে বাঙ্গে দুই টুমা করিয়া দুই বাচ্চার দিয়েছে। দেখিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মনো আবেগ এলো যে মা খাইল না, বাচ্চা নিতে খাওয়াইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার পরে ঘটনা হওয়ার বাদে কইলা যে মায় না খাইয়া যে খাওয়াই নিছে, এর কারণে আল্লাহ এই মা লাগি জন্নত ওয়াজিব করিয়ে দিয়েছে। এর লাগি আমরা খারে কিভাবে আল্লাহ যে সব দান করলা, এর মাঝে খেদমত যে জিনিসটা, এই জিনিসটা হইল বহুত বড় একটা সৌভাগ্য, যারা খেদমত করবার সুযোগ হয়েছে। মানুষে বুঝদার হইয়ালে অন্তত পক্ষে আমরা কোনো মানুষকে শেতানির যে মন মানসিকতা, এটা বিলকুল দিক থেকে হরাইলেও দেখা যায় সমস্তটা একটা পরিবার, পরিবারের মাঝে একটা বাচ্চার কারণে একটা ছেলে নষ্ট হয়ে গেছে, আস্তে একটা পরিবারের মা বাপ থেকে লিয়ে সারা অস্থির হয়ে গেছে। এই বুঝটা নিজে বুঝতে হইব, তখন জীবনের একটা সার্থকতা হইব। তো আমরা আল্লাহ আওলাদ বিষয় নিয়ে, আওলাদ আমরা লাগে এক পরীক্ষা, এক ইমতিহান। আর আওলাদুর লাগিও মা বাপ যে পরীক্ষা, হাদিস শরীফ আইছে হুমা জান্নাতুকা ও নারুকা, এরা তোমার দান লাগে বেস্ট, আল্লাহ তোমার দান লাগে এরা দুজক। মা বাপ, মা বাপ হয়তো বেহেস্ট, আল্লাহ দুজক। কারণ এরা নারাজ করো যদি, এরার বদুয়া লো যদি, এরার খেদমত করো না যদি, দুজকর লাগে তৈয়ার থাকো। আর যদি এরারে খুশ করতে পারো, এরার খেদমত করতে পারো, তে বেহেশতর খুশখবরি নেই। এর লাগে যারা জওয়ান আছো, তার সর্বক্ষেত্রে তার পরিবেশ এবং বিভিন্ন খেদমত গড়ের পরিবেশ, এগুলার ঠিক রাখবার লাগে আমরা জওয়ান হলে যত সময় পর্যন্ত আন্তরিকভাবে অবস্থা নাই, শান্তি আইতে। কারণ এই জওয়ান যারা, এখানে বাচ্চা যারা, এর কথা তো আল্লাহ ছাড়িয়েছ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরা ছাড়ি দিছ। এই জওয়ান হল শয়তানি আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন ধরনের মহফিল, বিভিন্ন ধরনের সভাসূচির ব্যবস্থা দিব। জওয়ানি অবস্থায় একটা মানুষ, এই জওয়ানদের মানুষের পড়াশোনা কোন সময় করে, পড়াশোনা তো জওয়ানি অবস্থা করে। এক বয়স আছে, এই বয়সের বাদে আর ফরতে পড়তে নেই। এই জওয়ানি অবস্থায় এরা চরিত্র নষ্ট করবার লাগে শয়তান হলে যাবতীয় যত ধরনের চক্রান্ত আছে সব হরিয়া শেষ করে দিয়েছে। তাই যে আমরা গৌরব করিয়া কই, আমরা যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ হল আমরা সিলেটের মানুষ। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামী বাদশাহী করবার লাগে, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামী তাই কেন কোনো সম্পদ দেখিয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলাম কুফরি স্থান দিয়ে তৌহিদ দিয়া দিন দিয়ে আবাদ করবার লাগে। হযরত সাহেব লেখরা
बुत परस्ती जिस जमी की शैवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। সেই শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইতিহাস আমরা বলা করে জানা উচিত। কয়েকদিন পরে আমরা ইতিহাস লিখিয়া দেওয়া হইব যে ওনার মাঝে 500 বছর আগর মূর্তিগু হওয়া গেছে, সেইটা মানুষ মূর্তি পূজারি আসলা কোথাও তো শিকাইবা লাগে চেষ্টা করে, কোথাও শিকাইবা লাগে যারা চেষ্টা করে, যেটা সিলেবাসের বই তারাইয়া যারা যে মুক্তদ হলে এটা শিক্ষা দিবার লাগে যে চেষ্টা করে, এরা বহুত দূরদর্শন দিয়ে এরা সুদূর প্রসারী একটা প্ল্যান আছে, সুদূর প্রসারী প্ল্যান আছে। এই কারণে আমরা এখন বেশি করি আম্বিয়া কেরামের জীবনী পড়া উচিত, আমরা বেশি করি সাহাবায়ে কেরামের জীবনী পড়া উচিত। কারণ আমরা হযরত সাহেবুল্লাহর আশিক, তাই নিজে তান আশিক বানাইবার লাগে। জীবনেও কোনোদিন গুনাহ করেও কোনোদিন ইশারাও দিছই না, কোনো চেষ্টাও করছই না। চেষ্টা করলে ইলা মানুষের দিল এস খাইল না। তাই আল্লাহ আল্লাহ রসুলের এস মানুষের ভিতরে ঢুকাই দিবার লাগে। সারা জীবন চেষ্টা করছ, সেই চেষ্টায় আজকে মানুষে রসুল পাক ইসলামের শান, অলির শান শুনলে মানুষ বোঝা যায় তার হৃদয়ের একটা প্রশান্তি আয়, বিশেষ করে যারা তার মুতাআল্লিকিন। কিন্তু এরা জীবনে আউলিয়া কেরামের আশিক বানাইয়া রাখিয়ে গেছ যে আমরা যদি খালি শাহজালাল মুজদ্দিদ রহমতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ি, তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লেও আমরা পরিষ্কার ফত আমরা পাইলিমু, যেটা হযরত সাহেব কিবলা সংক্ষিপ্ত ভাবে লেখছেন, বুত পরস্তি জিস জমি কি শৈবায়ে আলে জমি তৌহিদ সে চমকা দিয়া সুলতান সিলেট শাহজালাল। তৌহিদ और दीन और আলো দিয়া তাই আলোকিত করছে। আমরা যারা মনে করে যে দেশটা মানুষের উপরে চাপাইয়া দিলে, যদি আমরা যারা মানুষ বিদেশ গেছে, ইউরোপিয়ান কান্ট্রিতে গেছে, এরা তো এই দেশ খ্রিস্টানি নিয়মে এরা সিলেবাস এরা পড়া নেই। আমেরিকাত গেছে, কিন্তু দেখা যায় যে দিনের একটা কেরামত হইল যারা এই দেশও গিয়া যারা সঠিক লাইন ভাই দিছে, এরা আমরা দেশও তাকিয়ে যারা যতক্ষণ ধার্মিক তার চেয়ে অনেক বেশি ধার্মিক। এরা ধার্মিক এই ডাস্টবিনটাকে তুলিয়া নিয়ে যায় ডারউইনের থিওরি আনতা, এর লাগে ছাত্রতাকে লইয়া যারা ইমানদার যারা আসুন সারা সচেতন হয়ে যাওয়া উচিত এবং এটার দাঁত ভাঙ্গায় জবাব দেওয়া উচিত এবং জায়গায় জায়গায় আলোচনা করা উচিত। কারণ এই সমস্ত চক্রান্ত আরো আগেও হয়েছে। যদি এগুলো হইতো যে ব্রিটিশে বহু জমানার শাসন করিয়া গেছে, ইসলাম নাম রইল না, দেখা গেছে আল্লাহর বান্দা বলে এমনভাবে খবর বান্ধিস যে দিন রে মানুষের ভিতরে ঢুকাই দিয়েছেন। সেই সময়ে সুফি বুজুর্গ হলে নিজের অস্তিত্বরে বিলীন করিয়া খলুসিয়তের সাথে খাম করিয়া যাওয়ার কারণে ধারাবাহিকভাবে সিলসিলা মানুষের ভিতরে যে দিনের মহব্বত, এই মহব্বতের কারণে মানুষ দিনের উপরে টিকি আছে। আমরা আরো আন্তরিক হওয়া দরকার। আমরা দিলের মাঝে দিনের মহব্বত, এই মহব্বত পয়দা হইতে হইলে আমরা আমলি একটা পরিবর্তনও দরকার। আমরা যেন আছি ইলা মনে করা উচিত নয় যে আমরা সিলসিলার কোনো বুজুর্গে বা কোনো অকালি সিলসিলার কোনো বুজুর্গে কথা বুঝাইছি না যে তুমি দেন আমারে খালি তাজিম তকরিম করো আর তোমারে আমি ব্যস্ত লিয়া যাই মুখে নাউজুবিল্লাহ। এরা হইলে হযরত সাহেব কিবলা এত মাদ্রাসা, এত খানকা এবং বিশেষ করে যে সারাটা জীবন কোরআনের খেদমত করিয়া যে খেদমত লাগাইয়া গেছেন আমরা রে, যেন আমরা রে
যে খেদমতের সুযোগ করিয়া দিয়েছেন, আল্লাহর তৌফিক দিতা আমানতদারির সাথে আরো আন্তরিকতার সাথে আমরা কাম করিয়া যাইতাম। আমরা যোগ্যতার অভাব নাই, কিন্তু আন্তরিকতার অভাব আছে, এটা আমরা স্বীকার করতাম হইব। আন্তরিকতার অভাব আছে, আমরা যে এই আন্তরিকতার খামও লাগাইতাম। আমি আর লম্বা করতাম না, দোয়া করলাম আলহামদুলিল্লাহ যে প্রচুর মানুষ আইয়া বইছেন যে মানুষে ওয়াজও বইলে বহুত মানুষ আগে এটাও নিজের মনে মনে একটা গর্ববোধ মানুষে করে। কিন্তু আমি মনে করি যে বড় লজ্জিত আমরা বড় ব্যর্থ যে আপনার ভিতরে আমার ভিতরে না থাকায় আপনাদের ভিতরে এই মহব্বতটা ডালা যাবে। আর মানুষের ভিতরে এটা মহব্বত ঢুকলে এই মহব্বতে কতক্ষণ ত্যাগ মানুষে স্বীকার করতে পারে। আল্লাহ কোরআনে পাক ও আনসার হল সম্পর্কে কইরা আল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা যারা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম খুজরা একটা কইরা যে লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, এরা দুনিয়াবি কোনো হাজত নাই। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা নিজের উপরে অন্যরে প্রাধান্য দেয় ও আসতে। আমরা তো সাহাবি নাই, আমরা অতটুকু হটলাম পারতাম না। আমরা এর বাদেও তো এরার ফিসে থাকতাম। আমরা চেষ্টা করতাম যে কোনো দিনই কামও আমরা আন্তরিকভাবে থাকতাম এবং দিনের কাম হল আমরা আন্তরিকতার সাথে করতাম। নমাজরে সুন্দরভাবে পড়তাম। হযরত সাহেবুল্লাহ ওয়ালির মাধ্যমে তোবার বাদে বড় খাস নসিহতের মাঝে কইতা যে 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়িব। এই নামাজের মহব্বত মানুষের দিল পয়দা হইলে মসজিদের মহব্বত পয়দা হওয়া যে হাদিস শরীফ আইছে, এটা মসজিদের মহব্বত নাই তো আসলে মসজিদে গিয়ে নামাজ পড়া। এই মহব্বত পয়দা হইলে আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবে। এক হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, 7 গুরু মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে এক গুরু হইলা যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি আল্লাহর গুলামির মাঝে খাটাইছে। এই জওয়ানি উমর শাবাব ও শুবাতুম মিনাল জুনুন, মানুষের জওয়ানি উমরটা হইল পাগলামির একটা অংশ। আর এই মানুষে যে নিজের লগে যুদ্ধ করিয়া যে নিজের ইসলাহ করে, রসুল পাক ফরমাইনাল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। এর লাগি যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাহু ওয়াল আহমাকু, আচ্ছা যেটার অর্থ হইল যে বুদ্ধিমান হইল যে মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত, মউতের ফল লাগি যে আমল করব আর লাগাম ধরবো টানিয়া তার যে নসর। আল্লাহ আমাদের তৌফিক দিতা। আমি মখসুসের দোয়া করলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وتركنا لنا اے اللہ ہمیں حدیث شریف দেখছি মাওলা এর গুনাহগারের তওবা করলে তুমি বড় খুশি হও আর একজন ভাইলে মানুষগুলা খুশি ইয়া আল্লাহ এক বড় মজলিসের মাঝে একজন মানুষ যদি আন্তরিকতার সাথে তওবা করে নি মানুষের তওবার তাসির অন্যান্য মানুষের উপরে পড়ে আয় আল্লাহ আমরা জিন্দগির কসুরি ওগুলোর শর্মিন্দা হইয়া তওবা করি আল্লাহ আমাদের মাফ করে দেও اللهم إني ذليل فأعزني اللهم إني فقير فأغنني اللهم إني بخيل فسخي حال ابتر قال ابتر ابتر سب میرے کام فضل اپنے سے تو کر دے ملک دی کا انتظام ہم خار ہے بدکار ہے ڈوبے ہوئے ذلت میں ہے یا اللہ তোমার হাবিবের ওয়াস্তা দিয়ে আমরা ভিক্ষা চাইলাম মওলা বহুত হাজতমন্দ হল আমরা মাহফিল আসেন বহুত বিমারি হল আসেন ইয়া আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছে যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি যে সওয়াল করতো না তার উপরে তুমি আল্লাহ নারাজ হইবা ইয়া আল্লাহ আমরা বড় মুহতাজ হল মওলা তোমার দরবারে ভিক্ষা চাইলাম ফখল দিকে ব্যর্থ হয়ে গেছি বলা আমরা আল্লাহ আমরা তুমি কামিয়াবি নসিব করবাও ইয়া আল্লাহ তোমার হাবিবর উম্মত রে আল্লাহ তুমি তরক্কি আলায়াত করবাও আল্লাহ বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো আর বাচ্চা কাচ্চার মোহাম্মত আমরা দিল তুমি দান করছো তোমার দুধ সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছো যে আমরা বাবা ফের দোয়া করলে তুমি আমরা দোয়া কবুল করবাই ইয়া আল্লাহ বহুত বাপ যারা দিল বহুত আগুন আছে আজ উঠাইছে তোমার বন্ধা হলে আল্লাহ তোমার বন্ধা হলে লইয়া তোমার দরবার ভিক্ষার আজ উঠাইছি আমি মজলিস থেকে আমরা কোনো সাইল ভিকারের সোয়ালের হাত তুমি খালি বিরোধ দিও না আয় আল্লাহ এই মাহফিল তোমার বহুত বন্ধ হলে দেশ বিদেশ থেকে নিশ্চয়ই সাহায্য করছো আল্লাহ এলারে সারা জীবন তুমি লেখাম করাইও আপনার লেখাম রাখো বলা আপনার খেয়ালাত লেখ রাখো ইয়া আল্লাহ বহুত बीमारी হলে দোয়া চাইছেন আপনার बीमारी হলে শিফায়ে আজিলা কুল্লিয়া নসিব ফরমাও ইয়াত্রা পর মুর্দেগাল হলে মাফ করে দাও या अल्लाह जिंदा लगी ये मजलिस ने हिदायतर बाइस बनाई दो सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।